হ্যালো সবাইকে, বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি হচ্ছে আপনার মুখের কালো তিল, হিল বা ব্লেমিশেস যেগুলাকে বলি আমরা, বা খিল যেগুলাকে বলি আমরা বাংলা ভাষায়, খিল রিমুভ করবেন কিভাবে। আসলে আমরা যখন ফটোশপ সিসি শুরুর দিকে ইউজ করতাম, তখন আমাদেরকে ব্লামিশেস বা তিল বা হিল যেগুলো বলতেছি, এগুলো রিমুভ করতে আসলে আমাদের অনেক কষ্ট করা হইতো। কষ্ট বলতে আসলে তখন আমাদের ক্লোন স্ট্যাম্প টুল বা হিলিং ব্রাশ টুল বা ব্রাশ টুল এগুলো ইউজ করে আমাদেরকে রিমুভ করতে হইতো। কিন্তু আজকে আমি আপনাদের সহজ টেকনিক, যে ফিচারটি আসলে ফটোশপ সিসি 2021 অ্যান্ড 2022 এ আছে, এক ক্লিকে কিভাবে আপনার সব ব্লেমিশেস রিমুভ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পর্ব। প্রথমেই আমি ফটোশপ ওপেন করলাম। 2022 হুম তো আমি ফটোশপ 2022 ওপেন করলাম। ওপেন করার পরে আমি আমার যেগুলো ফাইল আমি ওপেন করে দেখাবো। তো শুরুতে চলুন দেখা যাক। এই ফটোটি আমি এই যে এইভাবে ড্রাগ করে নিয়ে আসি, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি দেখেন যে এখানে আসলে প্রচুর পরিমাণ তেল, এই বডিতে প্রচুর পরিমাণ তেল আছে। তো এগুলো আসলে আমাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য প্রথমে আমরা করতাম কি, যে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমরা এভাবে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে ব্রাশ দিয়ে বড় করে এভাবে অল্টার চেপে তারপরে এগুলো রিমুভ করতাম এভাবে, ঠিক আছে। অথবা আমরা কি করতাম, যে হিলিং ব্রাশ টুল, যে প্যাচ টুলের নিচে এই যে হিলিং হিলিং ব্রাশ টুল নামে স্পট হিলিং ব্রাশ টুল, এগুলো দিয়ে আগে রিমুভ করতাম এভাবে, ঠিক আছে। যে ড্রাগ করলে আমাদের রিমুভ হইতো, ঠিক আছে। তো এভাবে আসলে অনেক সময় যেত। তো এখন আসলে সেই সময়কে আমরা শর্টকাটে পরিণত করতে পারবো। চলুন আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে একটা কপি করে নিলাম, কন্ট্রোল জে চেপে। তো কপি করার পরে আমি করব কি, যে আমার ফিল্টার মেনুতে যাব। ফিল্টার থেকে নিচে দেখেন যে রিটাচ ফর মি একটি আমি প্লাগইন ইউজ করছি। এই রিটাচ ফর মি হিলটা আমি কি করব, এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক, ঠিক আছে। দেখেন এখানে আমি, এখানে আপনি হাই রেজুলেশন করে দিবেন, হাই রেজুলেশনে ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে অবশ্যই একটু সময় নিবে। তো সময়ের আগে এখানে আপনি উপরের দিকে আবার এখানে একটু সেনসিটিভিটি, যদি দেখেন যে বেশি কিছু চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি সেনসিটিভিটি এখানে আগে আপনি এখানে জুম করে দেখবেন। জুম করে দেখার পরে যদি দেখেন যে বেশি কিছু ধরতেছে, বেশি কিছু চলে যায় যদি, সেক্ষেত্রে আপনি সেনসিটিভিটিটা একটু কমায় দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনি সেনসিটিভিটি বুঝতে পারবেন যে কোনগুলোর আপনার রিমুভ করা প্রয়োজন, ঠিক আছে। তো এখানে দেওয়ার পরে অ্যাপ্লাই এ ক্লিক করবেন। জাস্ট ওয়াও, দেখেন এক ক্লিকেই আমার সব ব্লেমিশেস বা তিল রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো নেক্সট আরেকটা চলে, আরেকটা আমি ওপেন করতেছি। চলে এই ফাইলটি আমি ওপেন করে দেখাই। দেখেন এই ফটোটিতেও অনেক তেল, বা আমরা এগুলোকে কি বলি, খিল। খিল মুখে দাগ। তো চলুন এই মুখের দাগগুলো কিভাবে আমরা রিমুভ করি। তো এখানেও আমরা করব কি, যে এক ক্লিকে আমি ফিল্টার থেকে রিটাচ ফর মি, রিটাচ ফর মি হিল ক্লিকে করব। দেখেন কি রেজাল্ট আসে, আমরা একটু অপেক্ষা করব। এই যে হয়ে গেছে। এখন দেখেন এখানে আসলে আমি সেনসিটিভিটি আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি এখানে একটু জুম করে নিচ্ছি। দেখেন যে এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো সেনসিটিভিটি আমি 100% করে দেব।
আসলে মাঝে মাঝে আমার ওয়াকম ট্যাবের প্যানটা কাজ করতেছে না। হ্যাঁ, দেখেন যে অনেকগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমি কি করব, যে অ্যাপ্লাই এ ক্লিক করব। ঠিক আছে, দেখেন এক ক্লিকে, জাস্ট শুধু ওয়ান ক্লিকেই সব রিমুভ হয়ে যাচ্ছে। তো এত খাটাখাটনি কিসের? এখন আমরা কি করব, প্লাগ ইন এআই ইউজ করেই সহজে ব্লামিশেস বা তিল বা খিল রিমুভ করতে পারি। তো চলুন, কিভাবে আপনি এটা ইউজ করবেন। আপনার নেট কানেকশন থাকতে হবে। চলেন, যে ক্রোমে গেলাম, গিয়ে এখানে আপনি সার্চ বারে ক্লিক করবেন getintoPC.com। এখানে আসার পরে এখানে আপনি সার্চ করবেন রিটাস ফর মি। ঠিক আছে, রিটাস ফর মি ক্লিক করার পরে এখানে দেখবেন যে 2022 ঠিক আছে, 2021 এর এখানে রিটাস ফর মি আছে। আর রিটাস ফর মি হিল এখানে আরেকটি অপশন আছে, আপনি যে কোনো একটি এখানে ক্লিক করে নিচে থেকে এখানে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড ফুল সেটআপ। তারপরে এখানে ডাউনলোড করার পরে আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট 1 2 3 চাবে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড 1 2 3। তারপরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার ফটোশপটি ওপেন করবেন। বাস, কাজ ওকে। তাহলে কি আপনার কাজ হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাদের ফটোশপ 2019 অথবা 20তে কাজ করবে না। এটা অবশ্যই কাজ করতে গেলে আপনাকে ফটোশপ সিসি 2021 or 2022 ইউজ করতে হবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই পেয়ে থাকেন। ধন্যবাদ।